কি রে ভাই, তুই কি করছিস? এই যে শুয়োপোকা আঁকছি। তোকে কি স্কুলে শুয়োপোকা আঁকতে বলেছে নাকি প্রজাপতি আঁকতে বলেছে? কেন দাদা, এই দিদি প্রজাপতি আঁকতে বলেছে। তাহলে তুই শুয়োপোকা আঁকছিস কেন? দিদি তুমি আমাকে বোকা ভেবেছো? তুমি আমাকে শুধু শুধুই বোকা ভাবছো। আমি বোকা না, আমি চালাক। হ্যাঁ হ্যাঁ ভাই, তুই অনেক চালাক। যখন স্কুলে খাতা জমা দিবি তখন কি স্যার তোকে মারবে, যখন তখন তুই বুঝবি তুই চালাক নাকি বোকা। তাই দাদা, আমি কোনোদিনও পড়াশোনায় ফাঁকি দিই না, তুমি এটা ভালো করেই জানো। এখনো পুজোর ছুটি 27 দিন বাকি। এতদিনে এই শুয়োপোকা আর এমন থাকবে না। শুয়োপোকা ওটা প্রজাপতি হবেই হবে। হ্যাঁ এটা ঠিক, শুয়োপোকাটা প্রজাপতি ধীরে ধীরে প্রজাপতি হয়ে যাবে। আর তুই অনেক চালাক ভাই, তুই অনেক চালাক। ধন্যবাদ এতক্ষণ যারা আপনারা নাটকটি দেখেছিলেন। এটি একটি শিক্ষামূলক নাটক, 1 মিনিটের মতো নাটকটি। এই নাটকটির মাধ্যমে আমি এটাই বোঝাতে চেয়েছি যে একটা ছোট বাচ্চাদের মধ্যেও অনেক কলা কৌশল আর্ট লুকিয়ে থাকে। সেগুলো আমি একটা নাটকের মাধ্যম দিয়ে উপস্থাপন করার চেষ্টা করেছি। যে নাটকটি খোকার বুদ্ধি, অর্থাৎ একটা স্কুলে একটা বাচ্চাকে প্রজাপতি আঁকতে বলছে, কিন্তু সেই বালকটি কত বুদ্ধিমান, সে এঁকেছে শুয়োপোকা। আমরা জানি যে শুয়োপোকাই ধীরে ধীরে একদিন প্রজাপতিতে রূপান্তর হয়। তাই ওই বাচ্চাটি, ওই ছাত্রটি শুয়োপোকা এঁকেছে। দাদাকে বলছে এই শুয়োপোকা 27 দিনে স্কুল পুজোর ছুটি আছে, 27 দিনে একাই প্রজাপতি হয়ে যাবে। এই গল্পটিকে নাটকের মাধ্যমে উপস্থাপন করেছি শুধুমাত্র আপনাকে এবং আপনার বাচ্চাকে শিক্ষামূলক বিনোদন দেওয়ার জন্য, যার মাধ্যমে সেই বাচ্চা অনেকটাই হেসে খেলে পড়াশুগুলো শিখতে পারবে। ধন্যবাদ। আপনারা যদি ভালো লাগে তাহলে একটা কমেন্ট করবেন এবং এই বাচ্চাগুলোকে একটু উৎসাহিত করবেন। ধন্যবাদ।